রাজধানীর যাত্রাবাড়ির ইকরা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জাকিয়া সুলতানা জুই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করা এক আত্মীয়কে দেখতে গত 17 ফেব্রুয়ারি সকালে বাবা মায়ের সঙ্গে বের হন বাসা থেকে। তবে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারেননি তারা। সাইনবোর্ড এলাকা থেকে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান জুয়ের মা রুনা খান। এরপর হাসপাতালে নেয়ার পর মারা যান বাবা আব্দুল জব্বারও। এ সময় গুরুতর আহত জুইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিট না পেলে তাকে ভর্তি করা হয় রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে। আঘাত তো ওর ব্রেন ইনজুরি আছে, তবে ব্রেন আল্লাহর রহমতে কোনো অপারেশন করা লাগবে না। ব্রেনে যতটুকু ওর ইনজুরি, হাড় ফাটা আছে 2 জায়গায়, আর ব্রেনে ছোপ একটু ব্লাড জমা আছে। ওইটা বলছে যতটুকু ব্লাড জমা আছে অপারেশন লাগবে না। তবে ওর ডান পাশের ক্লেভিকলটা একদম ভেঙে 2টা হাড় 2 দিকে চলে গেছে। 2 বোনের মধ্যে সবার ছোট জুই। সারাদিন স্কুলের পড়াশোনা নিয়েই কেটে যেত তার সময়ে। তবে হাসপাতালের বিছানায় এখন সুস্থতার জন্য দিন গুনছেন তিনি। ভালো চিকিৎসার জন্য যে টাকা দরকার তা নেই বাবা মা হারা পরিবারটির কাছে। পারিবারিক অবস্থা বলতে আমার শ্বশুর একটা কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করত, আর ওইভাবে সেভিংস বলেন কিছুই ছিল না। তো যেদিন অসুস্থ হয় ওই দিনের পর থেকে খুবই টেনশনে ছিলাম। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই বিআরটিকে, যারা আমাদেরকে একটা সাপোর্ট করে দিছে। আমি যখন আসছিলাম তখন তো খুবই খারাপ অবস্থা ছিল, আর আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি। সেখান থেকে খুবই খারাপ অবস্থা ওকে নিয়ে আসছিলাম, তো হেল্প হয়েছে আর কি। বিষয়টি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর ট্রাস্টি বোর্ডের নজরে এলে আর্থিক সহায়তার নির্দেশনা দেন তারা। প্রাথমিক তদন্ত শেষে জুয়ের বড় বোনের হাতে 3 লাখ টাকা তুলে দেয় প্রতিষ্ঠানটি। এই সময়টা চিকিৎসা করার মতো আর্থিক সঙ্গতি নাই, বাবা মা কেউ নাই, ফলে এই সময় তাকে আমরা একটু সাহায্য করেছি এবং এটা আমরা 3 লক্ষ টাকার একটা চেক ওদের যে এখন বৈধ উত্তরাধিকার যে আছে তার হাতেই দিয়েছি। এ সময় সহায়তা পেয়ে খুশি পরিবারের সদস্যরা। বিআরটিএ এমন দুঃসময়ে পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।